সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছেন আন্দোলনকারীরা। রোববার ৪ আগস্ট এক দফা দাবিতে আন্দোলনরতরা এনায়েতপুর থানায় ঢুকে তাদের পিটিয়ে হত্যা করে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার ৩ আগস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করা হচ্ছে। এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা। পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশসহ এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে রোববার ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কারফিউ প্রত্যাখ্যান করা হয়েছে। এছাড়া আগামী সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।